আমেল তিন ধরনের হতে পারে। আমেল ফেলটা লফজি, আর একটা হচ্ছে ফেলে মামুলি, আর একটা হচ্ছে কি রে তোমার সিগা ফেল। এটা কি রে সিগা ফেল মানে তো বুঝছো, সিগাই সিফত গুলো বলছি, বুঝছো? তো ওইগুলো মোটামুটি আলোচনা হয়েছে। আজকে দেখো ওয়াল হালু নাকিরাতান আদা, নাকিরাতুন আবাদান থেকে বুঝছো? ওয়াল হালু নাকিরাতুন আবাদান, হাল সর্বদা কি হবে? নাকেরা হবে, নাকেরা হবে। ওই দিন বলছিলাম হালের আসল হচ্ছে নাকেরা হওয়া, জুলালের আসল হচ্ছে কি হওয়া? মারেফা হওয়া। কি বলছি বুঝছো? এগুলার বিধানগুলো প্রায় দেখবে যে মুক্তাদা খবরের সাথে মিল আছে। কার সাথে? মানে জুলাল এবং হাল। মুক্তাদার আসল যেভাবে মারেফা, খবর আসল কি রে? নাকেরা, তাই না? তারপরে খবর কিনতে হয়, ইসমে মুশতাক হইতে হয়। তো অনুরূপভাবে হালের আসলে কি হবে? ইসমে মুশতাক হবে। কোথাও যদি ইসমে জামেদ হয় তখন এটাকে ইসমে মুশতাকে তাবিল করতে হবে। কি করতে হবে? তাবিল করতে হবে। ঠিক আছে? হ্যাঁ। আসল আরো কথা আছে সেখানে। তাহলে ওয়াল হালু নাকিরাতুন আবাদান, হাল শব্দটা কি হবে? নাকিরা হবে। ওয়াজুল হালু মারিফাতুন গালিবান, আর জুল হাল মারিফা হবে গালিবান, অধিকাংশ সময়। অধিকাংশ ক্ষেত্রে জুলহালটা কি? তার মানে কি বোঝা যাচ্ছে? গালেবান যাতে বলছে তার মানে মারেফা ছাড়া ভিন্ন হতে পারে। ঠিক আছে? দেখো হাল নাকেরা হবে, হাল সরি জুলহাল নাকেরা হতে পারবে চারটা সত্যি। কয়টা সত্যি? এই কি বলে যে জুলহাল যদি আপনার নাকেরা বলতে নাকেরায় মকসুসা হতে পারবে। কি হতে পারবে? নাকেরায় মকসুসা মানে কি? অর্থাৎ নাকেরার দিকে যাবত হবে অথবা নাকেরা সিফত আসবে। বুঝছো? আমরা জানো এগুলা টক্সিস কিভাবে হয়, অনেকভাবে হয়। তার মধ্যে প্রধান দুইটা হচ্ছে কি? নাকেরাকে নাকেরার দিকে যাবত করা, আর হচ্ছে নাকেরা সিফত আসা। তাহলে তখন কি হয়ে যাবে? তকসিস হবে। তখন তকসিস হলে নাকেরাও কি হতে পারবে? জুলহাল হতে পারবে। এই গালেবান থেকে এটা বোঝা যাচ্ছে। তার মানে সর্বদা কি হবে না? মারেফা হবে না, কখনো ভিন্ন হবে। কখনো ভিন্ন হবে মানে এই নাকেরা হবে, নাকেরাই মাকসুস। আবার যদি নফি নাহি ইস্তেফামের পরে আসে, কি রে? নফি নাহি ইস্তেফামের পরে আসে, তখনও কি হবে? নাকেরা জুলহাল হতে পারে। বলো, নফি নাহি ইস্তেফামের পরে আসলেও কি হতে পারে? নাকেরা জুলহাল হতে পারে। বলছি বুঝছো? হ্যাঁ, যেমন মা যা রজুল, মা যা আনি রজুলুন ইল্লা রাকিবান। কি হলো রে? মা যা আনি রজুলুন ইল্লা রাকিবান, অর্থাৎ আমার কাছে কোনো রজুল আসেনি তবে আরোহণ অবস্থায় এসেছে। তাহলে দেখো তো, মা জাহানি রজুল ইল্লা রাকিবান, রাকিবটা হালকার থেকে রজুল থেকে, তো নাকেরা থেকে হাল কি ব্যবহার করতেছে? ওদের নাকেরাটা তাহাতান নফি আসছে, তারপরে মার পরে আসছে, অথবা নাহির পরে আসবে, লার পরে আসবে, অথবা ইস্তেফামের পরে আসবে। কি আজাইদুন, আজা আজাইদুন রাকিবান, আজা আজাইদুন কি জায়েদ কি আরোহণ অবস্থায় এসেছে? আজা আজাইদুন মাশিয়ান, জায়েদ কি হেঁটে এসেছে? বলছি বুঝছো? আর আইতা জাইদান মারিদান, তুমি কি জায়েদকে দেখেছো এমত অবস্থায় সে অসুস্থ? তুমি কি জায়েদকে অসুস্থ অবস্থায় দেখেছো? আর আইতা জাইদান না ইমান, তুমি কি জায়েদকে ঘুমন্ত অবস্থায় দেখেছো? এই তাহলে ওরে আমি তো ইয়া বলে ফেলছি, মারেগা বলে ফেলছি। আর আইতা রজুলান বলো, কে বলি? আর আইতা রজুলান নাইম, আর আইতা রজুলান মারিদান, এক কোথায় দেখলাম। তাহলে নাকেরা যদি নফি নাহি ইস্তেফামের পরে আসে তখন কি হতে পারবে? জুলহাল হতে পারবে। বলছি বুঝছো? অথবা কিসের পরে বলছি? এই নাকেরাটা যদি নাকে মকসুস হয়, নাকেরায়, অথবা যদি এগুলো লিখে ফেলবে আল্লাহর বাস্তে, আমাকে একটা খাতা দাও, অন্তত তোমাকে ফল করলে লিখে দিন, নাহলে তোমরা লিখবা না, বুঝতেছি। দেখো জুলহাল এক নম্বর হচ্ছে কি? যখন নাকেরাতুন ইদা ওয়াকাত তাহাতা নফি আবিল নাহি আবিল ইস্তেফাম, আবিল ইস্তেফাম, তখন কি হবে রে? মানে জুলহালটা নাকেরা হতে পারবে, জুলহালটা কি হতে পারবে? যেমন দেখো, মা জাআনি রজুলুন ইল্লা যাইদ ইল্লা রাকিব, ইল্লা রাকিব। তাহলে এখানে রকিবানটা হাল ওয়াকি হচ্ছে কার থেকে? রজুল থেকে। তো নাকেরা থেকে হাল কিভাবে হচ্ছে? যে নাকেরাটা মার পরে আসে, কিসের পরে? মার পরে আসে। তো এগুলো তোমরা পড়ে আসছো মুক্তাদার মধ্যে, যে নাকেরা যদি কিসের পরে হবে?
মায়ের পরে হরফে ইস্তেফামের পরে হয় তখন কিসের ফায়দা দেয়? তাকসিসের ফায়দা দেয়। আর নাকিরাতু তাহাতান নফি ইউফিদু তাকসিস ইউফিদু, আরেকটা আর নাকিরাতু তাহাতান নফি ইউফিদুল উমুম ইউফিদুল উমুমিয়তের ফায়দা দেয়, তখনও তাকসিস সৃষ্টি। তারপরে এভাবে যেমন আজা রজুলুন মাশিয়ান, রে আজা রজুলুন কি, লোকটি কি হাঁটা হাঁটা অবস্থায় এসেছে, লোকটি কি হাঁটা অবস্থায় এসেছে, তাহলে নাকেরা হালটা কাটতে কইছে ওয়া রজুল থেকে, ওই হামজা ইসলামের পরে আসে, ঠিক আছে এভাবে। 2 নম্বর হচ্ছে যে কি বাবা, হ্যাঁ নাকিরাতুল মাকসুসা, নাকিরাতুল মাকসুসা বিল ইজাফাতি আউস সিফাতি, বুঝতেছ? আর নাকিরাতুল মাকসুসা বিল ইজাফাতি আউস সিফাতি, যেমন কি তোমার রাজুলুন জাআ রাজুলুন আলিমুন, জাআ রাজুলুন আলিমুন, তাহলে কি একজন জ্ঞানী ব্যক্তি আসলে কি অবস্থায় আর অন্য বলছে, বুঝছো? তাহলে এটা কার থেকে হাল হচ্ছে, রজুল থেকে, কার থেকে রে, তো নাকেরা থেকে হাল কিভাবে হচ্ছে, তো নাকেরা তকসিস হয়েছে, নাকেরা কি হয়েছে, তকসিস হয়েছে, বলছি বুঝছো? হ্যাঁ, একটা বলো যাহা গোলামু রজুলুন, রজুলুন একদিন হলে তো মা, গোলামু যাইদিন হলে তো কি রে মায়, যাহা গোলামু রজুলুন মাশিয়া, এখানে তাহলে এই নাকেরাই মাকসুসা থেকেও কি করতে পারবে, নাকেরা মাকসুসা জুলহাল হতে পারবে, আর না হালতা নাকেরাই হবে, ঠিক আছে? তারপরে যদি জুলহালটা হালকা যদি জুমলা হয়, তোমরা জানো হাল কি হতে পারে, তখন জুলহালটা নাকেরা হতে পারে, তখন জুলহাল কি হতে পারবে, নাকেরা হতে পারে। ইযা কানাল আলু জুমলা ওয়াজুলহালু ইয়াকুনু ঠিক আছে? এভাবে এটা একটা মেসাল দাও, যেমন আমি রজুলুন আবুহু আলু, ঠিক আছে? এটা বুঝছো? এভাবে রজুলুন আলু, তাহলে এখানে চল যা রজুলুন ওয়া রাকিব, তাহলে মৌসুম শিখে দিলাম, বুঝছো? এই বাক্য যেটা লিখছি আগেরটা, এটা হলে ওই তোমরা পড়ে আসছো, মৌসুফ কি হতে পারে, নাকের হতে পারে, সিফত যখন জুমলা হয়, সিফত জুমলা হলে মৌসুফ না হতে পারে। তবে যা এখানে হালটা মূলত ওই চুলহালের বুঝাইতে হয়, আনি রজুলুন বহুয়া রাকিবুন, বহুয়া রাকিবুন, তাহলে এখানে রজুলুনটা নাকের হইতে পারছে যেহেতু কি হালটা জুমলা, ক্লিয়ার? তাহলে এই এখানে গালিবান থেকে এই কথাগুলো ইস্তেসনাটান বুঝা যাচ্ছে যে জুলহাল গালিবান কি হবে, মারফা হবে, তাহলে অন্য সময় এই অবস্থায় নাকেরা হতে পারবে জুলাল, এই সত্যগুলো ভিত্তিতে, কি বলছে, বুঝছো? হ্যাঁ আসো, তাহলে ওয়াল হালু নাকিরাতুন আবাদান, যদি এখন কথা আসে হাল আবাদান কি হবে, নাকেরা হবে, যদি কখনো মারফা হয়, কখনো কি হয়, তারপরে এটাকে নাকেরা দিয়ে তাবিল করে ফেলতে হবে, কি বলছে, বুঝছো? ওই দিন বলছিলাম, ওই যেমন ওয়াহদা, হ্যাঁ আমানতু বিল্লাহি, আই আমানতু বিল্লাহি মুনফারিদ, আমানতু বিল্লাহি ফিরে নুমান, কি কোনো সমস্যা না, চিন্তিত, ইউ আর লুকিং, হ্যাঁ দেখো চিন্তিত, তারা কি অবস্থা, বুঝতে হবে না? আচ্ছা দেখো, হ্যাঁ বুঝছো? তাহলে গালিবান কামা রাআইতা ফিল আমসিলাতিল মাসকুরা, এবার দেখো সামনে ভাবে তুমি লিখিত উদাহরণের মধ্যে দেখেছো যে হাল মারিফা জুলহাল, জুলহাল মারিফা হাল নাকিরা, আসো ফাইন কানা জুলহালুল নাকিরাতুন, ফাইন কানা, এখন আসো
জুলহাল যদি নাকেরা হয়, জুলহাল যদি কি হয়, নাকেরা হয়, ওখানে গালে মান দ্বারা বোঝা যাচ্ছে জুলহাল কি হতে পারে, মানা হতে পারে। জুলহাল যদি নাকেরা হয়, ইয়াজিবু তাকদিমুল হালু আলাইহি, খেয়াল করো ভালো করে, ইয়াজিবু তাকদিমুল হালি আলাইহি, ইয়াজিবু ওয়াজিব হবে, তাকদিমুল হাল, হালকে মুকদ্দম করা, আলাইহি কার উপর, আলা জুলহাল, আলা। আমি যেগুলো বলছি এগুলো না। এগুলো হচ্ছে নাকেরা জুলহাল এসে, তবে এগুলো তখসিস হয়ে গেছে যে কোনো একভাবে। কি বলছি বুঝছো? এখানে তিন অবস্থায়, অর্থাৎ নফি, নাই, ইস্তেফাম, নাকেরা মাকসুদ অথবা হাল যদি জুলহাল হয় তখন না, শুধু স্লিপ যদি কি হয়, জুলহালটা শুধু নাকেরা, তখসিস হবে না, তাহাতে নফি নাই ইস্তেফাম হবে না, তারপরে হাল জুমলা হবে। এমন না হলে তুমি যত জুলহাল যখন নাকেরা হবে, হালকা অবশ্যই কি করতে হবে, মুকদ্দম করতে হবে, ফি হালাতির রফা ওয়ান নসব, কোন অবস্থায় রে, হালতে রফা এবং নসব অবস্থা। কি বলছি বুঝছো? খেয়াল করো ভালো করে। হ্যাঁ, কারণ হচ্ছে এই এটা মুকদ্দম করতে হবে এই অর্থে, কারণ এটা হালতে নসবে গিয়ে কি গিয়ে, তাকদীমুল হাল, তাই না? হালতে নসব, ভালো করে খেয়াল করো, হালতে নসবে গিয়ে, যেমন রাআইতু রাজুলান রাকিবান, ওয়া ভালো করে খেয়াল করো, রাআইতু রাজুলান, হালতে নসবে গিয়ে তুমি যদি জুলহালকে যদি নাকেরা হয়, রাকিবানটা জুলহাল থেকে কি রে, হাল, তাহলে এখন এটা মৌসুফ সিফতের সাথে মিলে যাচ্ছে কিনা দেখো তো। রাআইতু ফেল ফাইল, রাজুলুন নাকেরা, রাকিবান নাকেরা, এটা নসব, এটা নসব, এটা ওয়াহিদ, এটা ওয়াহিদ, এটা মুজাক্কার, এটা মুজাক্কার। তাহলে আমাদের যে মৌসুফ সিফত হওয়ার জন্য যত তাতাবুক আছে সবগুলো আছে কিনা, আছে, হালতে নসবে কিনা। এই জন্য তোমার এই তাতাবুক থেকে তাহলে মৌসুফ সিফতের সাথে একটা ইলতেবাস হওয়া যাচ্ছে না। এই ইলতেবাস থেকে বাঁচার জন্য জুলহাল যখন নাকেরা হবে, জুলহাল যখন কি হবে, তখন হালকে কি করতে হবে, মুকদ্দম করতে হবে। তখন কি হবে বাবা, রাআইতু রাকিবান রাজুলান, রাআইতু রাকিবান, তখন আর মৌসুফ সিফত হওয়ার ইলতেবাস নেই। কারণ এটা কি এখন রজুল, এটা সিফত হবে কখনো? ও সিফত হইলে তো এটা ইসমে সিফত হইতে হবে, তো রজুল এটা কোনো সিফতকে বোঝাচ্ছে, ঠিক আছে না রে? আবার এটা ওগুলো তো তাবে মাদবুর কথা, কি যে মৌসুফ সিফত এগুলো, এটা মদবু আগে থাকবে, তাবে মুকদ্দম মুআক্খার হয় না। বলতে বুঝছো আমি? কিন্তু এখানে তো মুকদ্দম হয়ে গেছে, তার মানে এখন মৌসুফ সিফত না। এটা হচ্ছে কি, এটা হাল, এটা জুলহাল। কি বলছি বুঝছো? হাল জুলহাল তো নাকের তাবের প্রকার না, এগুলো স্বতন্ত্র মামুল, মফুলের মতো, ফাইলের মতো, এগুলো স্বতন্ত্র গিরাই। মফুল যেভাবে মুকদ্দম হইতে পারে, মুআক্খার হইতে পারে, এভাবে হাল জুলহালও এখানে মুকদ্দম মুআক্খার হতে পারে। বুঝছো? হ্যাঁ, এটা উজুবি এটা। হ্যাঁ, এটা উজুবি। হাল যখন নাকেরা হবে, জুলহাল যখন নাকেরা হবে, এগুলো ছাড়া। কি বলছি বুঝছো? শুধু নাকেরা, তখন হালকে মুকদ্দম করতে হবে, যেহেতু এটা ওয়াজিবান, যেহেতু এটা হালতে নসবে কার সাথে মিলে যায়। তো এখন হালতে রফাতে মুকদ্দম করতে হবে ওই বাবের সাথে মিল দেখার জন্য। এদের জন্য বাব বলতে মানে এই অবস্থার সাথে মিল দেখার জন্য, যে এক অবস্থায় মুকদ্দম করা হচ্ছে, আরেক অবস্থায় করা হচ্ছে। তো বলছি বুঝছো? নাহলে তো হালতে রফাতে হচ্ছে না। যদি রাআইতু রাজুলান রাকিবান ধরো, তখন কি যুক্তগত, যে আরোহী পুরুষ আসলো, মৌসুফ সিফত, আমি আরোহী পুরুষকে দেখলাম, আমি একজন আরোহী ব্যক্তিকে, আরোহী ব্যক্তি, এটা মৌসুফ সিফত। আর আমি যখন হালে অর্থ করব, আমি একজন পুরুষকে আরোহণ অবস্থায় দেখেছি, আমি একজন পুরুষকে আরোহণ অবস্থায় দেখেছি। তোমার হালটা এখানে নিয়ে আসতে হবে অবস্থা, আমি একজন পুরুষকে দেখেছি এমন অবস্থায় সে আরোহী, অথবা আমি একজন পুরুষকে আরোহী অবস্থায় দেখেছি, আরোহণ অবস্থায় দেখেছি। কি বলছো বুঝছো? তাহলে এই অবস্থায় কি রে, তোমার কি মুকদ্দম হবে, হাল মুকদ্দম হয়ে যাবে, তারপরে জুলহাল মুআক্খার, জুলহাল কি হবে, ঠিক আছে। আরেকটা অবস্থায়ও হাল মুকদ্দম হতে পারে, আরেকটা অবস্থায় কি হতে পারে, যদি তুমি জুলহালকে, সবাই ভালো করে খেয়াল করো, এগুলো এখানে নেই, যদি জুলহালকে তখসিস করা হয়, তাকে জুলহালকে যদি তখসিস করা হয়, তাহলে হাল অবশ্যই মুকদ্দম হবে। কারণ তোমরা জানো যাকে তখসিস করা সে কি কার পরে আসে, ইল্লার পরে। যেমন আমরা পড়ে আসছি ইতিমধ্যে, যদি তুমি ফাইলকে তখসিস করো অবশ্যই মফুল মুকদ্দম হবে, আর মফুলকে তখসিস করলে ফাইল মুকদ্দম হবে। যেমন আমি বলতেছি মা যা জাইদুন, মা দারাবা জাইদুন ইল্লা খালিদা,
মা দরাবা জাইদুন ইল্লা এর অর্থ কি জায়েদ মারেনি, তবে কাকে মেরেছে? তার মানে জায়েদ খালেদকেই মেরেছে। জায়েদ খালিদকেই মেরেছে। তুমি যাকে তকসিস করবে তাকে কিসের পরে? ইল্লার পরে আনতে হবে। এখন যদি ফাইলকে তকসিস করো, মা দরাবা আমরান ইল্লা জাইদুন, ইল্লা আমরকে জায়েদই মেরেছে, আমরকে তাহলে এখন আমি কাকে তকসিস করলাম? ফাইলকে। কে মারছে? জায়েদই মারছে। তো অনুরূপভাবে তুমি যদি একটু কে তকসিস করতে যাও, যদি হালকে তকসিস করতে চাও, তাহলে কি হবে রে? হাল মুকদ্দম হবে। কি বলছি বুঝছো? হ্যাঁ, যেমন দেখো সুজন বিইল্লাহ, ঠিক আছে? যেমন দেখো কি মা জা নাজিয়ান ইল্লা খালিদুন। খেয়াল করো, মা জা নাজিয়ান ইল্লা খালিদুন, তো কি হচ্ছে? এ দেখতেছো? আমি আরো দিকে আসুন। মা জা নাজিয়ান ইল্লা খালিদুন, তো কি হলো? মা জা নাজিয়ান, সফল অবস্থায় আসেনি, ইল্লা এসেছে কে? খালিদুন, খালেদই সফল অবস্থায় এসেছে। তাহলে এখন অর্থ কি হবে? খালেদই সফল অবস্থায় এসেছে, খালেদি। এখন আমি জুলহালকে তুমি কি করতেছো? তকসিস করলা, এই জন্য হালকা কিরে মোকাদ্দম, হালকা কিরে মোকাদ্দম। কি বলছি বুঝছো? অনুরূপভাবে তুমি যদি হালকে মোকাদ্দম করতে চাও, তখন জুলহাল মোকাদ্দম হয়ে যাবে। তখন কি রে? তখন বাক্যটা এরকম আর কি, মা যা খালিদুন ইল্লা নাজ, তখন এটা হচ্ছে হালকে তকসিস করা। কি রে? হালকে। তাহলে অর্থ কি হচ্ছে? খালেদ সফল অবস্থায় এসেছে, খালেদ সফল অবস্থায় এসেছে, হাল তকসিস। আর এখানে হবে যে মা যা নাজিয়ান ইল্লা খালিদুন, খালেদই সফল অবস্থায় এসেছে। তকসিস করতেছি কাকে? জুলহালকে, জুলহালকে। কি বলছি বুঝছো? হ্যাঁ, ও তো ফায়েলে। মা যা ফেল তোমার, এটা হাল মুকদ্দম, ইল্লা হরফ ইস্তিসনা বলেছে, দিল খালিদান জুলহাল, জুলহাল এবং হাল মিলে কি রে? ফায়েল। ঠিক আছে? হ্যাঁ, তাহলে এই দুই অবস্থা হালকে মুকদ্দম করা ওয়াজিব। তাহলে হালকে কয় অবস্থায় মুকদ্দম করা ওয়াজিব? দুই অবস্থায়। কখন? জুলহাল যখন নাকেরা হবে তখন হাল মুকদ্দম হবে। আরেকটা হচ্ছে তুমি যদি জুলহালকে যদি তখসিস করতে চাও, তখন হালটা মুকদ্দম হবে। কি বলছি বুঝছো? আর এই দুই অবস্থায় তাকদিমুল হাল, হালকে মুকদ্দম, ঠিক আছে? আর কিছু অবস্থা আছে যেখানটা হালকে মুআক্খারে করতে হয়। কি করতে হয়? হালকে মুআক্খারে করতে হয়। যেমন ওই একটা ইতিমধ্যে পড়ছো, কি বলে যে জুলহাল যদি জুমলা হয়, সরি হাল যদি জুমলা হয়, হাল যদি কি হয় রে? হাল যদি জুমলা হয় তখন হালকে মুআক্খারে করতে হয়। কি বলছি বুঝছো? হ্যাঁ, আর যদি জুলহাল মারফা হাল না কেন, তখন তো দিন তাকিদ করা যায়, দিন তাকিদ করা কি রে? ওই ফাইল মফুলের মতো। কি বলছি বুঝছো? না বুঝে? হ্যাঁ, আসো। এর আগে যে তিনটা সুরত, দুইটা সুরত গেছে, যে মায়ানফি এবং যে ওইখানে তাকসিসের বিষয়টা যে ছিল, হ্যাঁ, জুলাল, তাহলে ওইটার মধ্যে তাকসিসের বিষয়টা পাওয়া যাচ্ছে। তারপরে এখানে যে এখানেও তাকসিসের মোডটা পাওয়া যাচ্ছে, তাহলে এখানে একটা মানে একই এখানে তকসিস হচ্ছে ইল্লার মাধ্যমে, আর এখানে তকসিসটা ধরবে যে ইল্লা না, এখানে তকসিস হচ্ছে হালকে মুকদ্দম না। এখানে কাকে মুকদ্দম করছে? হ্যাঁ, 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 এটা আর কি, এটা তো কয়টা, ঠিক আছে? এখানে যাকে তকসিস করবে ও পরে যাবে গা, আর হালটা আগে চলে আসবে আর কি। আর এখানে তো এখানে যেটা বললাম, আর নাকেরা তো ইজা ওয়াকা তাহাতান নফি আউল নাহি আউল ইস্তেফাম, এখানে হাল ইয়াটা নফি তকসিস হচ্ছে, এটা দেখাচ্ছি পরেরটা। এখানে হচ্ছে হাল তকসিস, এখানে কি তকসিস হয়েছে? আর এখানে মেসেজ যেটা, এটাতে জুলহাল তকসিস হয়েছে, এই জন্য হাল মুকদ্দম হয়েছে। ঠিক আছে? হ্যাঁ, পরে আনবা যেটা তো, সেটা তো আমি বললাম। আমি ফাইল মফুলের কথাটা টানছি কেন? যদি তুমি ফাইলকে তকসিস করতে চাও, ফাইল ইল্লার, মফুলকে তকসিস করতে চাইলে মফুল ইল্লার।
আরেকটা অটোমেটিক আগে চলে আসবে, এটা বলতে পারছো না, বলছো বুঝছো? বলছে আর এখানে যে হালে যে তফসিস করা হয়েছে হুম, ওইটা কি মানে উজুবে কাদের মধ্যে পড়বে? এটাকে হালকে তকসিস করা, হ্যাঁ এটাই তো, এটাও জুবির কাজ, আমি বলতেছি তো এখন। তখন হাল মুআক্খার হবে, এটাকে বলে তাখিরুল হাল। কিরে, তাখিরুল হালের এক নম্বর হচ্ছে যখন এটা ইজা ওয়াকাআল হালু বাদা মাসিআহুম। দেখো যেমন কোরআন মাজিদে আয়াত, ওমা নুরসিলু ইল্লা মুবাশশিরিন ইল্লা মুবাশশিরিন ওয়া মুনজিরিন। ওমা নুরসিলু, এখানে অনেকটা শব্দ আছে, একটু মোবাইলে দেখো তো। ওমা নুরসিলু রাসূলান আছে কিনা দেখো তো। হুম, ঠিক আছে, বলো না। ওমা নুরসিলু কি, ওমা নুরসিলু, তাহলে তো ঠিক আছে। হ্যাঁ, ওয়ামা নুরসিলু ইল্লা মুবাশশিরিনা ওয়া মুনজিরিন, অর্থাৎ আমি কোনো রসুলকে প্রেরণ করি না ইল্লা, তবে তারা কি মুবাশশিরিন ওয়া মুনজিরিন, মুবাশশিরিন তারা কি সুসংবাদদাতা হিসাবে যায়, অথবা কি রে এবং ভীতি প্রদর্শনকারী মুনজিরিন। তো এগুলো নসব হচ্ছে না ইয়ান দিয়ে, এর নসব কি দিয়ে? মানুষ এগুলো কার ছিলেন থেকে? হ্যাঁ, মুরসালিন আছে, মানুষ ছিলেন। ওটা গেগো, আমি তো একটা শব্দ মনে বাদ করতেছি। ওয়ামা নুরসিলুল হ্যাঁ ঠিক আছে, এখান থেকে হালার ওয়ামা নুরসিলুল মুরসালিনা ইল্লা মুবাশশিরিনা আমি কোনো নবীকে প্রেরণ করি না, তবে তারা কি রে সুসংবাদদাতা এবং কি ভীতি প্রদর্শন করে। তাহলে এটা ওই মুরসালিন থেকে হাল, কার থেকে? কাদের অবস্থা? মুবাশশিরিন কারা? নবীরা। মুনজিরিন কারা? নবীরা। তাহলে এটা নফির পর হয়েছে কিনা, তখন এটা অবশ্যই হালটা কি হবে? মুআক্খার হবে। হালটা তখন অবশ্যই কি হবে? এই তোমার কথা প্রশ্ন চলে আসছে, বুঝছো? অথবা যদি এক কথা এগুলো আর কি, আর হাল যদি কি হয় জুমলা হয়, তখন হাল কি হবে? উচ্চ মুকদ্দম হবে, মুআক্খার হবে। হাল যদি কি হয় জুমলা হয়, তখন অবশ্যই হাল কি হবে? মুআক্খার হবে। কি বলছো, বুঝছো? আসো, তো এখানে লিখে ফেলি, হাল যখন জুমলা হবে তখন হাল কি হবে? মুআক্খার হবে, জুলাল। কারণ যদি জুমলা হাল যদি মুকদ্দম হয়ে যায় জুমলা এটা, তখন এটাকে আলাদা জুমলা ধরবে যান, এটা তো আর হাল ধরার কোনো সুযোগ আসছে না, যেহেতু হালটা জুমলা একটা। কি বলছি, বুঝছো? আমি যদি বলি যা কি বলে যা আনি রজুলুন ওয়াহুয়া রাকিবুন, এখন তুমি যদি বলো ওয়াহুয়া রাকিবুন আগে নিয়ে আসো, তো এটাকে কেউ দুলাল ধরবে? মুক্তাদা খবর ধরবে, তাই না রে? ওয়া রাকিবুন এটাকে কি ধরবা? মুক্তাদা খবর। এই জন্য হাল জুমলা হলে কখনো মুকদ্দম হবে না, বুঝছো? হ্যাঁ, এই কায়দাগুলো মনে রাখবে। আসো, এখন পড়া শেষ দিয়ে। তাহলে দেখো, ফাইন কানা জুলহালু নাকিরাতান, কানার খবর কি বলছি, উচ্চ, এই জন্য নসব। ফাইন কানা জুলহালু, কানা ফেলে নাকে, জুলহালু মুজাফফা ফেলে কি রে? ইসমে কানা, নাকিরাতান খবরে কানা। ইসমে কানা খবরে কানা মিলে জুমলা ইসমি হয়, হিনে কি হবে? শর্ত। হিনের কারণে এটা কি রে? শর্ত। এই যা যা হচ্ছে এটা ইয়াজিবু তাকদিমু হালু আলাই, বুঝছো না? এই পড়ার সময় বার জং করি, এগুলো খেয়াল করে ফেলবা। যদি জুলহাল নাকেরা হয় তো ফলাফল কি? ইয়াজিবু তাকদিমুল হালি আলাই, ইয়াজিবু ফেল তাকদিমু মুজাফ আল হালি মুজাফ মুজাফিলে মিলে কি রে? ফাইল আলা হরফে জার ফি মাজরুর, জার মাজরুর মিলে জরফে লাগবে হবে তার সাথে ইয়াজিবু এই জুমলায় ফেলি হয় কি রে? জাযা, শর্ত এবং জাযা মিলে জুমলায় শর্তিয়া। এবার না জানি রকিবান রজুল, জানি রকিবান সালে নাকেরা হয়েছে, এই জন্য জুলহালটা কি হয়ে গেছে রে? মুকদ্দম। কেন বাবা? এটার কারণ বর্ণনা করতেছে, লিয়াল্লাহ কি রে? লিয়াল্লাহ তালতাবিসা, যাতে সেটা কি না হয়? ইলতিবাস না হয়ে যায়, মিলিত না হয়ে যায়। বিসিফাতি, কার সাথে? সিফাতের সাথে। কোন অবস্থায় রে? ফি হালাতিন নসবি, ফি হালাতিন হালতে নসবের মধ্যে। কারণ হালতে নসবের মধ্যে তুমি যদি না জুলহালও না কেরা, হাল তো না কেরায়, এখন যদি তুমি কি না করো? হালকে মুকদ্দম না করো,
তখন কিসের সাথে মিলে যাবে? মৌসুফ সিফাতের সাথে মিলে যাবে। এই ইলতিবাস থেকে বাঁচার জন্য তোমার হালটাকে মুকদ্দম করতে হবে, জুলটাকে জুলহালকে মুআক্খার করতে হবে। ক্লিয়ার? হ্যাঁ, আসো। লিয়াল্লা তালতাবিসা বিসিফাতি ফি হালাতিন নাসব ফি মিসলি কাউলিকা ফি মিসলি। এরপর আসো হাল যে জুমলা হয় ফিরে। হ্যাঁ, এটা তোমরা ইতিমধ্যে আমরা বিভিন্ন প্রাসঙ্গিকভাবে অনেকবার আলোচনা হয়েছে। কি হয়? ফাকাত তাকুনুল হালু জুমলাতান খবরিয়াতান। ফাকাত তাকুনুল হালু, কখনো হাল কি হবে রে? জুমলায়ে খবরিয়া হবে। হাল কখনো কি হবে রে? জুমলায়ে খবরিয়া। তার মানে ইসমিও হতে পারে, ফেলিও হতে পারে। বুঝছো না? খবরিয়ার প্রকার না। হ্যাঁ, তাহলে হাল জুমলা। তো হাল যখন জুমলা হয়, জুলহাল তো কি থাকে রে? মুফরাদ থাকবে। জুলহাল কি থাকবে? তো মুফরাদের সাথে জুমলার একটা তাতাবুক সম্পর্ক লাগবে না? রবেতা লাগবে না? কারণ এটা হচ্ছে মুফরাদ বিষয় আর এটা হচ্ছে কি জুমলা বিষয়। তো দুইটার সাথে একটা সম্পর্ক রব পয়দা করবে। এজন্য এই রব পয়দা করার জন্য দুইটা জিনিস লাগবে। কয়টা জিনিস? হালের মধ্যে অত জমিদ লাগবে অথবা ওয়াওয়ে হালিয়া। কি লাগবে রে? হাল যখন জুমলা হবে তার পূর্বে একটা কি আনতে হবে? ওয়াও আনতে হবে। অথবা হালের মধ্যে একটা কি আনতে হবে? জমিদ। একসাথে দোনোটা আসতে পারে, অথবা শুধু ওয়াও আসতে পারে, অথবা শুধু কি আসতে পারে। এগুলো অনেক বিস্তারিত লম্বা পড়া আছে। মানে যে আবার কখন ওয়াও আনা আবশ্যক, কখন ওয়াওকে হজব করা ওয়াজিব, কখন জমিরকে, এগুলো লম্বা পড়া বললে শেষ হবে না। এমনি আপাতত এতটুকু জানো যে হাল যখন কি হবে? জুমলা হবে, তখন তার শুরুতে কি আসবে রে? হ্যাঁ, ওয়াওয়ে হালিও আসতে পারে, আবার জমির, দুইটাই আসতে পারে। অথবা শুধু ওয়াও, অথবা কি রে? শুধু জমির। শুধু যেমন কোরআন মাজিদে আছে না, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। তাহলে এখানে কি আছে? ওয়াও আছে কি না? এভাবে কোরআন মাজিদে আছে লা তাকতুলুস সাইদা ওয়া আনতুম হুরুম। আছে না? হ্যাঁ হ্যাঁ, তোমরা কি মানে কি শিকার করো না এমত অবস্থায় যে তোমরা কি হুরুম, মানে এহরাম অবস্থায় আছো। তাহলে এহরাম অবস্থায় কি বলছে? বুঝছো? এগুলো অবস্থা বুঝাচ্ছে একদম। হ্যাঁ, তাহলে হাল যখন জুমলা হবে, হাল যখন কি হবে? জুমলা হবে, তার মধ্যে তোমার যেমন হাদিস শরীফ আছে, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। এ ওয়া আদামু কুনতু নাবিয়্যান, এ নবীর অবস্থা বুঝাচ্ছে কি? আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম মাটি এবং পানির মধ্যে সৃষ্টি অবস্থা ছিল। কথা লামুন জাদিলুন বাইনাল মাই ওয়াত তিন। তাহলে এখানে ওয়া আদামু যেটা বলছে, এই ওয়াওটা ওয়াও হালি। ওয়াওটা কি রে? কারণ কুনতু নাবিয়ান, আমি তখনও নবী ছিলাম। এরপর আল্লাহ রসুল অবস্থা বুঝেছে কখনো যখন আদম এবং আল্লাহ ইসলাম মাটি এবং পানির মধ্যে সৃষ্টি অবস্থা ছিল, কথা সৃষ্টি প্রক্রিয়াধীন ছিল। তাহলে একটা অবস্থা বুঝাচ্ছে না? আল্লাহ রসুলের নবী কোন অবস্থা থেকে কি বলছে? বুঝছো? এখানে শুধু জমিন না, এখানে শুধু আছে ওয়া। কি আছে রে? ওয়া। ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। কারণ আদামু মুবতাদা, বাইনাল মাই ওয়াত তিন জরফ হয়ে কি হবে? খবর হবে। কোন জমির আছে নাই? তাহলে শুধু কি আছে? ওয়াও আছে। বুঝছি? বুঝছো? আমি বললাম জাআনি যাইদুন, জাআনি ইয়ারকাবু আলাল ফারসি। ইয়ারকাবু, আমার কাছে জায়েদ আসলো এমত অবস্থায় সে ঘোড়ায় আরোহণ করছে। ঘোড়ায় আরোহণ। তাহলে এখানে ওয়াও আছে না জমির আছে? ইয়ারকাবু ফেল, ওই জমির হুয়াটা ফাইল। এই হুয়াটা কার দিকে ফিরতেছে? ওই জুলহালের দিকে। বলছি? বুঝছো? তাহলে জুলহাল যখন হাল যখন জুমলা হবে, তখন জুলহালের সাথে রব করার জন্য কখনো ওয়াও, কখনো ওয়াও জমির দোনোটা। যেমন ওয়াও জমির দোনোটা একটা মেসাল দাও। জাআনি যাইদুন ওয়া হুয়া রাকিব। ওয়া হুয়া, তাহলে ওয়াও আসছে জমির, হুয়া মানে কি রে? জায়েদ। হুয়া মানে কি রে? আবার ওয়াও আসছে, তাহলে দোনোটা একসাথে। আবার ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, এখানে শুধু ওয়াও। এখানে শুধু কি? জাআনি যাইদুন ইয়ারকাবু আলাল ফারসি, এটা হচ্ছে শুধু জমির। এখানে শুধু কি রে? বুঝছো? হ্যাঁ, আসো। তাহলে ওয়াকাত তাকুনুল হালু জুমলাতান খবরিয়াতান, হাল কখনো কি রে? জুমলায়ে খবরিয়া হবে। নাহু যেমন জাআনি যাইদুন, জাআনি, হ্যাঁ, ওয়া গোলামুহু রাকিবুন, ওয়া গোলামুহু, এখানে দোনোটা আসছে। এখানে কয়টি? গোলামুহু, পুরমর্জা কি রে বাবা? জায়েদ। তার গোলাম, তার গোলাম মানে কি? জায়েদের গোলাম। আবার ওয়াওয়ে হালিও আসে। এটা বিশেষ বেশি পাওয়া যায় এগুলা হাল জুমলা। এগুলো হাদিস শরীফে অ্যাভেলেবেল আছে, আরবি কিতাবগুলোতে বারবার আসে হাল জুমলা হয়ে ব্যবহার। বলছো? বুঝছো? জাআনি जाइदुन गुलामुहु राकिबुन, या मेरे पास जायद आया इस हाल में उसके गुलाम सवारी है। उसके गुलाम क्या है? এখানে
গোলাম এটা জায়েদের মুতাল্লাক আর কি, বা গোলামুহু রাকিবুন, আর আমার কাছে জায়েদ আসছে কে, এমত অবস্থায় তার গোলাম আরোহী, মানে দোনোজন আর কি। কি বলছে বুঝছো? হ্যাঁ, অন্য তো আর আরোহী কে, রাকেব, রাকেব কে এখানে গোলাম না, বা গোলামুহু রাকিবুন বলতেছে না, তাহলে রাকেবটা কে, গোলাম। তো ও বলতেছে কিন্তু রাকেব এটা তো গোলাম। আবার আগে দিয়ে আমরা বলতেছি না কি জানি জাইদুন আসছে কে, জায়েদ আসছে, আসছেটা কে, তো আমরা তো ওটা নিব যে জায়েদ আসলো এমন অবস্থায়, ও আর তুমি আর তোমার আসলো আর কি, দুজন, তুমি একটা ঘোড়া চলে আসলো, ও একটা ঘোড়া চলে আসলো। ওদের কি বলে এরকম হতে পারে না? যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই কোন বাদশা ওনার কাছে গেলেন, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা হাতে ঘোড়ার কি ছিল, রশিটা ছিল, আর ওনার গোলাম বৃত্ত কোথায় ছিল, এর উপর ছিল। তাহলে তখন বাক্যটাকে কিভাবে বললাম, জা আল খলিফাতুল আমিরুল মুমিনিন ওয়া গোলামুহু রাকিব, গোলামুহু, তাহলে অবস্থা মূলত বুঝেছি কার, ওমর রাদিয়াল্লাহু তাআলা, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আসছে এমন অবস্থায় তার গোলাম কি আরোহী। আরে আসছে কে, ওমর রাদিয়াল্লাহু তো অবস্থা, তো আমরা বলতেছি না ওয়া ওমর আসছে এমন ভাবে যে উনার গোলাম কি আরোহণ, উনি হাত ধরে আসছে, হেঁটে হেঁটে আসছে। তাহলে এটাও মূলত কি জুলহালের এই অবস্থা, তার এই অবস্থা। হ্যাঁ আসো, জানি জাইদুন ওয়া গুলামুহু রাকিবুন, তাহলে যা ফেল নি মফুল, জাইদুন জুলহাল, জাইদুনটা কি রে, ওয়াওটা ওয়াওয়ে হালিয়া, ওয়াওটাকে কি ধরবা তার দিকে, ওয়াওয়ে হালিয়া, গোলাম ও মুজাফ ফুটা কি রে, মুজাফিলে, মুজাফিলে মিলে মুক্তাদা, রাকিবুন কি রে খবর, মুক্তাদা খবর মিলে জুমলা ইসমিয়া, তাহলে হাল জুমলা হইলো কিনা, এখন বুঝছো হাল কি হইলো রে, জুমলা হইলো। আসো, এই জুমলা ইসমিয়া হয়ে ওই জুলহালের কি রে হাল, জুলহাল এবং হাল মিলে ফাইল, জুলহাল এবং হাল মিলে কি রে ফেল, মফুল ফাইল মিলে জুমলায় ফেলি, বুঝছো? এরপর আসো, জাআনি জাইদুন ইয়ারকাবু গোলাম, জাআনি জাইদুন, তাহলে ওই এখন এই হাল কি হয়েছে রে, জুমলায় ফেলিয়া, একটা ইসমিয়ার মেসাল দিছে আর একটা কিসের মেসাল দিছে, জাআনি জাইদুন, তো আগের মতো জাইদেরটা জুলহাল, ইয়ারকাবু ফেল, গোলামু মুজাফ ফুট কি রে, মুজাফিলে, মুজাফিলে মিলে কি রে নমাতে, মুজাফিলে ইয়ারকাবুর ফাইল আর কি, ইয়ারকাবু ফাইল, তারপরে ফেল এবং ফাইল মিলে কি রে জুমলায় ফেলিয়া হয়ে জায়দের কি রে হাল, জুলাল এবং হাল মিলে ফাইল, ফেল মফুল ফাইল মিলে জুমলায় ফেলিয়া, এই সবাই বুঝছো তো? তাহলে ইয়ারকাবু গোলামুহু, এখানে জমির আছে কি, ধরো গোলামুহুর ফাইল জয়ের গেলে ইয়ারকাবুর আর হুয়াটা নিব আমরা, ফাইল জয়ের গেছে না এখানে, হ্যাঁ বুঝছো না বি, হ্যাঁ ফাইল জয়ের গেছে না, আর ইয়ারকাবুটা কেন, এরকম যদি বলি যা যাইতুন ইয়ারকাবু, হ্যাঁ তখন জমি নিব, ঠিক আছে না রে, কারণ ইয়ারকাবু ফেল জমির হুয়াটা, এরপরে তো ইসমে জয়েন নেই। আসো, ক্লিয়ার সবার এতটুক? তারপরে এখানে তো বলি ফেললাম, এখন আসো এখানে এরপরে কথাগুলো নাই, শুনো। হাল যদি জুমলায় ফেলিয়া হয়, হাল যদি কি হয়, জুমলায় ফেলিয়া হয়, সেটা যদি ফেলে মাঝি মুসবাত হয়, কি হয় রে বাবা, তখন তার শুরুতে কদ আসবে, কি আসবে, বুঝছো? যেমন জা আল মুসাল্লি ওয়াকাদ কামাতিস সালাহ, জা আল মুসাল্লি, জা আল মুসাল্লি ওয়াকাদ কামাত, তো মুসাল্লি আসলো এমন অবস্থায় নামাজ কি কায়েম হয়ে গেল, নামাজ কি হয়ে গেছে, তাহলে কদ কামাত, কামাত মাঝি সিগা না, তাহলে যদি হাল যখন জুমলায় ফেলি হবে, এটা যদি জুমলায় ফেলে তো মাঝি দিয়ে হইতে পারে, মুজারে দিয়ে হইতে পারে, এখন যদি ফেলে মাঝি দিয়ে হয় তখন তার শুরুতে কদ আনতে হবে, কি আনতে হবে, হ্যাঁ মুসবাত হলে, আর নফি হলে তো নফির হরফ আসবে, মালা যেগুলো আসে ওগুলো তো গিরে আসবে, আর নফি হওয়ার জন্য তো মালা এগুলো লাগবে, এছাড়া নফি হবে না, বলতে বুঝছো? আসো, ওয়ামিসালু মা কানা, এই ধরো ওয়ামিসালু মা কানা আমিলুহা মানাল ফেল, ও এখন আগের কথা, ও এখানে বলে আসছে না বাবা, ওয়াকাদ ইয়াকুনুল ফাইলু মানবিয়ান, ফাইল মানবী হবে কখন, ফেল যখন উজ্জ থাকে, ফেলে মানবী থেকেও হাল হতে পারবে, আমি আজকেও বললাম এসে, আমার আমেলটা ফেলে লফজি হতে পারে, ফেলে মানবী হতে পারে, শিবা জুমলা, ওই ফেলে মানবী কি এটা দেখাচ্ছে, ওই ওখানে উদাহরণ দিছিল, হাদা
জাইদুন কাইমান, হাজা জাইদুন, ওই হাজা বা মানে কি রে, উশিরু, হাজা বা মানে কি বলছিলাম, হ্যাঁ এখানে বলতেছে ওয়া মিসালু মা কানা আমিলুহা, আর কি হালের মিসালু মিসাল মা কানা আমিলুহা, হাল হাল মা মা আমিলুহা যার আমেল হবে, মা মৌসুল সেলার অর্থ একসাথে করে ফেললে অর্থ তুলতে সহজ, বুঝছো? মা আমিলুহা মানে কি রে, যার আমেল, কানা ছিল মান আল ফেল, যার আমেল মানায় ফেল ছিল, এটা তার এটার উদাহরণ কি, হাজা জাইদুন কাইমান, হাজা জাইদুন কাইমান, এখানে মানায় ফেল মানে ওইখানে ওই মানাহু আই উনি উনাব্বিহু ওয়া উশির, ওই হাজা বা মানে গিরে বাবা, আমি ওই তোমাদেরকে বলছি একজনকে ইশারা করা মানে সে অন্য মনস্ক থাকে, কিন্তু যখন তুমি ইশারা করবে সে কি হয়ে যাবে, তোমার প্রতি মনোযোগ হয়ে যাবে, তাহলে আমি ইশারা করা মানে আমি তাকে সতর্ক করতেছি, এই জন্য উনাব্বিহু, এই জন্য গিরে, অথবা গিরে ওয়া উশিরু, আমি তাকে গিরে ইশারা করতেছি, তাহলে হাজা বা মানে এখানে কি রে, ইশারা, উশিরু। তোমাদেরকে গত ক্লাসে আমি বলছি কি কি মানায় ফেল হবে, এখানে তো শুধু ইসমে ইশারার কথা বলছি, তোমাদেরকে বলছি না কি ইসমে ইশারা হতে পারে, তারপর হরফে তামান্নি, হরফে তারাজ্জি, লা আল্লাহ লারাজ, তারপরে লাইতা, কারণ লা আল্লাহ বাবা না তারাজ্জাইতু, লাইতা বাবা না কি রে, তামান্নাইতু, এভাবে তোমাদেরকে বলছি হরফে তাসবিহ হলে কি রে, হরফে যেমন কি বলো কি জা জাইদুন কাল আসাদ, জা জাইদুন আই জা জাইদুন সুজাআন কাল আসাদ, কি বলবা রে, হ্যাঁ এখানে যে আমি তাকে তসবিহ দিচ্ছি, এখানে হাল কোথায় বুঝা যাচ্ছে, ওয়া জা জাইদুন কাল আসাদ, আমার কাছে জায়েদ সিংহের মতো আসে, এটা একটা অবস্থা কিনা রে, দেখো তো, তো এখানে অবস্থাতে আসলে সিংহ দ্বারা উদ্দেশ্য গিরে, তার বাহাদুরি বিটটা উদ্দেশ্য না, তো বিটটা তুমি মেনে নিবে, আই জা জাইদুন সুজাআন কাল আসাদ, জা জাইদুন সুজাআন কাল আসাদ, বুঝছো বুঝছো, এভাবে তোমার ওই মানাফে ইসমে ফেল থেকে হতে পারে, কিরে, হ্যাঁ নেদা থেকে, ইসমে ফেল মানে বুঝছো তো, আসমায়ে আফাল আছে না, কিরে, হ্যাঁ হ্যাঁ এই বেটা এগুলো আফালে গুলো, হ্যাঁ হ্যাঁ রুয়াইদা বালহা হাইয়া হাল, কিরে তোমরা এগুলো সাত্তানা সারআনা, হ্যাঁ আমিন উফ সহ, ঠিক আছে, ভুলে গেলে হবে না, হ্যাঁ না না, আচ্ছা আসো তোমরা, এরপরে আসো, হ্যাঁ বুঝছো তো এখন, তাহলে এখানে ইসমে ইশারা যে না উশিরু নিচ্ছে, তো তোমার কি বলে যে হরফে নাদা হলে কি নিব, আতলুবু আদু, এভাবে লা আল্লাহ লাইতে হলে তারাজ্জাইতু তামান্নাইতু, কি বলছি বুঝছো নি, হ্যাঁ এভাবে যে ইসমে ফেল হলে ইসমে ফেল বা মানা যেটা হয়, ঠিক আছে, রুয়াইদা বা মানা কি রে, আমহিল, তারপর হা বা মানা কি রে, খুশ, আমিন বা মানা কি ইস্তাজিব, আমিন বা মানে কি রে, ইস্তাজিব, উফ, উফ মানে কি রে, হ্যাঁ আতাকার রাহু, আমি কষ্ট পেয়েছি, কি রে, ভুলে গেছে সব, উফ বলে না, উফ উফ কখন বলেন, মানে আমি যে কেউ কষ্ট ফেলে তো উফ বলে, উফ একটা একটা ইসিম, তবে ফেলের মানা আছে সেখানে, ঠিক আছে, দেখো ওয়াকাত ইউজাফুল আমেল, কখনো হালের আমেলকে কি করা হয় রে, হযফ করা হয়, বিকিয়ামি করিনাতিন, কি পাওয়া গেলে, করিনা পাওয়া গেলে, তো জানো করিনা পাওয়া গেলে হারদম হারওয়াত সবকিছুতে, চাই করিনায় লফজি হোক, করিনায় মানবী হোক, করিনায় কৌলি হোক, করিনায় হালিয়া, করিনায় কৌলি মানে কথার মধ্যে, আর করিনায় হালিয়া মানে যে করিনাটা অবস্থার ভিত্তিতে, এবং কেউ সফর করতে যাচ্ছে, তখন তুমি বলতেছো ওয়া সালিমান সালিমান গানিমান, সালিমান তার মানে কি তোমার সফর নিরাপদ হোক, তোমার সফর কি হোক, তাহলে মানে বা তুমি নিরাপদে ফিরে আসো, তার জি সালিমান গানিমান, তার জি সালিমান গানিমান, কেউ হজ করে আসছে তোমাকে বলতেছে, বা হজে যাচ্ছে বলতে মাজুরান ফিরেই, তার মানে কি তোমার তোমারকে আল্লাহ হজের কি দান করুক, প্রতিদান দান করুক, তোমাকে আল্লাহ কি রে হজের প্রতিদান দান করুক, এভাবে তোমার কি বলে যে কেউ বিজয়ী হয়ে ফিরে আসছে, তাহলে কি বলবা, গানিবান, তাহলে কি বলবা, আই রাজাতা গালিবান, রাজাতা, তুমি বিজয়ী বেশে ফিরে আসছো, তাহলে এটা ওর হাল না, ফিরেওয়া গালিবান, আহলান সাহলান গালিবান, এভাবে বলা গালিবান, আই বিজয়ী, বিজয় আই
রাজাতা গালিবান, রাজাতা তাহলে অবস্থার ভিত্তিতে অনেক সময় কি রে ফেলকে হজব করে শুধু হালটাকে উল্লেখ করা হয়, কিন্তু উল্লেখ করা হয় হালটাকে উল্লেখ করা হয়। এই জন্য বলা হচ্ছে ওয়াকাদ ইউদাফুল হাল আমিলু লিকিয়ামি করিনাতিন, লিকিয়ামি করিনা পাওয়া গেলে আমিলকে হজব করা যাবে। আमा तकुलु लिल मुसाफिर, जैसा कि तू मुसाफिर के लिए कहे सालिमन गानिमन, सालिमन তুমি নিরাপদে সুস্থভাবে ফিরে আসো, আই তারজি সালিমান গানিমান, তারজি কি বলছে বুঝছো? এই কোরআন মাজিদে একটা মেসাল দিছে, যেমন আয়াহসাবুল ইনসানু আলান নাজমা আলান আলাম নাজমা আলান নাজমা ইজামাহু বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। অনেক সুন্দর একটা আয়াত, মুজিজুল কোরআন, এজাজুল কোরআন একটা আয়াত, যে আল্লাহ তাআলা বলেন মানুষ চিন্তা করে যে আয়াহসাবুল ইনসান, মানুষকে এখনো এটা চিন্তা করে আলান নাজমা ইজামাহু, যে আমি তার হাড্ডি সবগুলোকে একত্রিত করতে পারবো না। কাফিররা কি এখনো মনে করে যে আমি তাদেরকে কি পুনরুত্থান করতে পারবো না? অথচ আল্লাহ বলেন বালা কাদিরিনা, বরং তিনি সক্ষম আলা আন নুসাউই বানানাহু, এই মানুষের আঙ্গুলের এই যেখানে ছাপ আছে, কি বলছে বুঝছো, যেগুলা কখনো কারোর সাথে মিলে না, ফিঙ্গারপ্রিন্টটা কারোর সাথে মিলে, এই শুধুমাত্র একটা জিনিস, পায়ের গুলা বলো হাতের গুলা বলো, এই একটা জিনিস পৃথিবীতে কারোর সাথে কেউ মিলবে না। এই আল্লাহ তাআলা এমন ভাবে সৃষ্টি করেছে। তো বলে যে যেখানে এই চিকন চিকন কতগুলো রেখা, অমিল অমিল রেখা, একটার সাথে একটার কোনো মিল নাই, এই রেখাগুলো আমি কি করতে পারবো? মিলিয়ে ফেলতে পারবো। মুসাউই বানানাহু, তো আল্লাহ বলতেছে আর তোদের হাত দিয়ে ওদেরকে পুনরুত্থান করা এটা কোনো ব্যাপার? তাহলে কাদিরিনা এটা নসব কিভাবে হয়েছে, কার থেকে হয়েছে? আই নাজমাউহা কাদিরিনা, অত কি হবে রে? বলছে না আমি, তারা কি ধারণা করে আমি তাদের হাড্ডি মিলাইতে পারবো না, বাল বরং কাদিরিনা, আমি সক্ষম। আই নাজমাউহা কাদিরিনা, আমি সেগুলো মিলাতে সক্ষম। এগুলো মিলাতে কি রে? কি বলছে বুঝছো? এখানে নাজমাউ ফিল মাযুব, আমেল, হালের আমেল কি আছে? মাযুব আছে, বলছে বুঝছো? তাহলে এ হলো হাল, হালটার ব্যবহার বেশি আরবি বাক্যে।